যাদের গ্যাসের চুলা একদমই জ্বলে না, আবার জ্বলে কিন্তু ফায়ার মিস্টেক করে। আর ফায়ারটা জ্বলার পরে এই যে সাদা যে মেশিনটা দেখতে পারতেছেন এখানে, এটা হচ্ছে পাথর, সাদা পাথর। এই সাদা পাথরে দেখবেন যে স্পার্ক আসে, কিন্তু আমাদের যে বার্নার যেটাতে আগুন ধরে থাকে, লাল অথবা নীল আগুন যেখানে দেখা যায়, এই যে এই দুই সাইড দিয়ে গ্যাস আসার পর যে পিনিয়াম থাকে, পিনিয়ামে কিন্তু আমাদের এখানে আগুন জ্বলে। তো এই আগুনটা জ্বলে ঠিকই, কিন্তু আমাদের ফায়ারটাও জ্বলে। এই যে সাদা পাথর ফায়ারটাও কিন্তু স্পার্কিং করে। তারপরে কিন্তু আমরা সুইচটা অন করলে আমাদের বার্নারে আগুনটা অটোমেটিক ধরে না। অর্থাৎ গ্যাস লাইট দিয়ে যদি ধরাই দেওয়া যায় তাহলে গ্যাস লাইটে আগুন ধরে, কিন্তু এমনিতেই ধরে না। কিন্তু এই যে সাদা পাথর এটাও ভালো আছে, ফায়ার কেবলটাও কিন্তু ভালো আছে। অল এভরিথিং ভালো থাকার সত্ত্বেও কেন আপনাদের গ্যাসের চুলাতে আগুন না ধরে। তো দেখেন, আমি আপনাদেরকে একটু খেয়াল করবেন, দেখেন এই যে সাদা পাথরের সাথে সংযুক্ত কিন্তু আছে এখানে একটা নলের মতো, চিকন একটা নলের মতো দেখা যাচ্ছে। আর নলের মাঝখানে দেখুন এখানে কিন্তু ফাঁকা আছে, ফাঁকার মধ্যে দিয়ে যে হালকা একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে কিন্তু হালকা গ্যাসটা যখন সুইচটা অন করেন, গ্যাস তখন এদিক দিয়ে কিন্তু আসে। আর এই গ্যাসটা এবং এই স্পার্কিং থেকে কিন্তু আগুনটা ধরে তখন বার্নারে কিন্তু আগুনটা চলে আসে। তো এটা কিন্তু এটার মাঝখানে যেটা ফাঁকা আছে, ফাঁকাটা অনেক সময় মাকড়সার জাল দিয়ে কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা কোনো কিছু খোঁচা দিয়ে এটা কিন্তু পরিষ্কার করবেন, করার পরে এটা স্পার্কিং করবেন, দেখবেন আপনার গ্যাসের চুলা কিন্তু ভালো হয়ে গেছে। এটাই ছিল হচ্ছে গ্যাসের চুলাতে আগুন না ধরার ভালো করার টেকনিক। যদি আপনাদের এখানে যদি স্পার্ক করে, আর যদি স্পার্ক করার পরেও যদি আপনাদের গ্যাসের চুলাটা আগুন না ধরে, তাহলে এই টেকনিকটি আপনারা কাজে লাগাবেন।